শিল্প নিয়ে আমরা যে এত কথা বলছি, শিল্প আর আরবান ডেভেলপমেন্ট, তোমার দফতরই আরবান ডেভেলপমেন্ট, তো এটা কিভাবে দেখছো? মানে এগোনোটা কি খুব সহজ? না, এগোনোটা তো সহজ একদমই নয়, কারণ লাস্ট 15 বছর এবং তার আগে 34 বছর ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বলতে সেইভাবে কিছু হয়নি। রাস্তা, নালি, ড্রেনেজ, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা আমরা বলি, সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্ট, একটা শহরকে যে কাঠামো ধরে রাখে তার খুব একটা সেইভাবে ডেভেলপমেন্ট বা কাজ হয়নি। টাকা পয়সা খরচা হয়েছে অনেক। আর আজকে যদি আমরা ডেভেলপমেন্টের কথা বলি, ডেভেলপমেন্ট মানেই মানুষের চাকরি, মানুষের চাকরি মানে ইন্ডাস্ট্রি আসা। আর ইন্ডাস্ট্রি যদি আসতে হয় তাহলে একটা শহর বা একটা রাজ্য তার ইনফ্রাস্ট্রাকচারাল কীভাবে ডেভেলপ করেছে, সে কী লজিস্টিক্যাল হেল্প দিতে পারবে একটা ইন্ডাস্ট্রিয়ালিস্টকে, সেটা একজন যে বিনিয়োগ করতে আছে সে সবসময়তে চিন্তা করে। সুতরাং কাজটা একেবারেই সোজা নয়, এবং তার সাথে সাথে অনিয়ম করাটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে, ইললিগাল কাজ করাটাই লিগাল হয়ে গেছে। তাই জন্য মানুষকে কদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন তারাতলা ঘটনার পরে যারা যারা এই মানে কাজগুলো শুরু হয়েছে, বিল্ডিং বানানোর কাজ, সেগুলোকে একটা অডিট করা, যাতে তারাতলার মতো ঘটনা আর না হয়। কিন্তু সেটা দেখতে গিয়ে দেখা গেল প্রচুর বাড়ি এমন রয়েছে, বরানগর, বালি, হাওড়া, কলকাতা, সাউথ দমদম, মহেশতলা, যেখানে আমি বেশ অবাক হয়ে গেলাম, তাদেরকে ডাকা হয়েছিল 27 জন মতো, যেখানে তারা বলছে যে আমরা তো এটাই তো বরানগরে হয়, এটাই তো বালিতে হয়। কীরকম হয়? মানে একটা বিল্ডিং প্ল্যান দেওয়া হয়েছে 4 তলা, সেটা করে দেওয়া হলো 8 তলা। বাকিটা ম্যানেজ হলো কি করে? ওটাই মানে আমি যদি 8 তলাটা যদি দিই প্ল্যানে, তাহলে নাকি আমার প্ল্যান পাস হবে না। 4 তলাটা দিয়ে তারপরে ভাউচারে টাকা দিয়ে সেটাকে 8 তলাটাকে সেটাকে রেগুলারাইজ করা হয়। সেম এই দিকে একটা বাড়ি বানালে তার একটা মিনিমাম, আমার সাথে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা রয়েছে, তারা জানে যে একটা বাড়ির চারপাশে একটা সার্টেন জায়গা রাখতে হয়, কারণ একটা যদি দমকল ঢোকে, একটা যদি কোনো হয় ক্যাটাস্ট্রফি হয়, তাহলে সেই দমকল ঢোকার জায়গাটা থাকতে হবে। কিন্তু এখানে এরা সেসব কোনো কিছু মাথায় না রেখে সিঁড়িটা কত চওড়া হতে হবে, একটা বাড়িতে 2টো সিঁড়ি থাকতে হবে কি, যাতে আমার ওই পাইপ ঢোকে কি দমকল, একটা তো সায়েন্টিফিক চিন্তাধারা নিয়ে লোকে এগোয়। তো হরিজন্টালি তারা বাড়িয়েছে, আবার ভার্টিক্যালিও বাড়িয়েছে। তো আমি যখন বললাম যে এগুলো তো কিছু করা যাবে না, এগুলো তো আপনারা আর বিক্রি করতে পারবেন না ফ্ল্যাট, ইউএলবি থেকেই আমরা সামনে প্ল্যাকার্ড লাগিয়ে দেবো যে এই ফ্ল্যাটটা, এই বিল্ডিংটা ইজ ইললিগাল, এখানে আর ফ্ল্যাট বিক্রি করা যাবে না। সো দে ওয়ার প্রিটি সারপ্রাইজ। বাট ম্যাডাম, আমাদের তো এই বরানগর, এই বালি, এই সাউথ দমদম, আমাদের তো বোর্ড পাস করেছে। এবার বোর্ড ছিল তৃণমূলের বোর্ড, এর জবাব তো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর এই বোর্ডের যারা যারা চেয়ারম্যান ছিল, যারা মেম্বার ছিল, তাদের দিতে হবে। তো ভেবে দেখুন যে আজকে একটা বাড়ি যার ফাউন্ডেশন 8 তলার মতো হয়নি, ফাউন্ডেশন হয়েছে 4 তলার মতো, তারপরে এরা বেটার বলতে পারবে এনারা যে আমাদের এখানকার মাটি অ্যালুভিয়াল সয়েল, সফট মাটি, এমনিতেই বসে যায়, তার মধ্যে তারা 8 তলা 10 তলা করছে এবং রেগুলারাইজেশনের নামে। হ্যাঁ, আমি কথাটা কেন বললাম যে ইললিগাল কাজটাকেই লিগাল করা হয়েছে, পুরো প্রসেস, মানে টাকা দিয়ে তাতে আবার রসিদও দিয়ে দেবে, ভাউচারও দিয়ে দেবে। তো এই ইললিগালটাকে পরিষ্কার করা, মানে চ্যালেঞ্জেস প্রচুর। খুবই প্যাশন নিয়ে কাজটা করি, তো রাজনীতি করছি ভীষণ ভালোবেসে আর কি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।